जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह नामेर बंधु भेला अल्लाह नामेर बंधु भेला जप शुधु निरालाय अल्लाह नामेर रोशनीते अल्लाह नामेर रोशनीते दिल হবে যে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মদিনার আপেল মিষ্টি আঙুর মিষ্টি মারহাবা কোন মদিনার আপেল মিষ্টি আঙুর মিষ্টি আরো মিষ্টি বেদেনা ও তাহার সাইতে অধিক মিষ্টি নবীর নামে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথার মধ্যে ভুলে গিয়েছিলাম আরো একটা ঘোষণা। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অলরেডি কিন্তু আমার পাশে এসে বসে গেছেন। আমি ওই সময় বলার কথা তাহলে ভুলে গিয়েছিলাম। আল্লাহ পাক স্যারকে হায়াতে তৈবা দান করুক, সকলে বলে আমিন। কষ্ট করে যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন এজন্য অনেক ধন্যবাদ। আসলে স্যারকে এখানে দেখেন, উনি তো ব্যস্ত মানুষ, ঠিক না? ব্যস্ত মানুষ, তার বড়দের সময় দিয়েছে, এজন্য স্যারকে ধন্যবাদ। আল্লাহ পাক হায়াতে তৈবা দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে বলতেছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদের শোয়া দেওয়া হবে। কোথায়? মাটিতে শুইবেন না নাকি খাটে? আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমি যেদিন চইলা যাব কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, মাটির বিছানা। মুমিন গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই আমার আল্লাহ বলেন ফিহা নুঈদুকুম, বান্দারে এ আমার বান্দা, তুমি তো কিছুই ছিলে না। এই মাটি সামান্য মাটি, যাকে তোমরা মর্যাদা দাও না, যাকে তোমরা সম্মান করো না, এই সামান্যতম মাটি থেকে সৃষ্টি করেছি। আবার যখন এই বাহাদুরি হোক আর যা কিছু হোক, সব কিছুর একটা সময় আছে। ওই সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন প্রাণ পাখিটা কাইরা নিবে রে, ওই দুনিয়াতে তুমি আর থাকতে পারবে না। মৃত্যু নামক যানবাহনে চড়ে কবর নামক দরজা দিয়া পরপারে যেতে হবে।
যেই দরজার নাম হলো কবর, এই কবরেই তোমাকে শোয়ানো হবে। এই কবর তোমার বিল্ডিং ঘর নয়, এই কবর হলো আমি আল্লাহর সৃষ্টি মাটি। তাহলে মাটির সাথে সম্পর্ক রাখো, মাটির আদর্শে আদর্শিত হও। মাটি যেমন ধৈর্য শক্তিওয়ালা, তুমিও ধৈর্য শক্তিওয়ালা। ভাইরা আমার, এই দেহ মাটির ভিতরে রাখা হবে, কাফনের কাপড় সব কিছুই পোকায় খাইবে। কথাগণ ঠিক কিনা? ভাইরা, এই দেহটা আর দেহ থাকবে না, এই চামড়াগুলো শরীরে থাকবে না, এই চোখ শরীরের সাথে থাকবে না, এই চুল মাথায় থাকবে না। কত বাহার আমার চুলে, কত বাহার আমার সৌন্দর্যে, কত বাহার আমার চাউনি, সব কিছু নিমিশে শেষ হয়ে যাবে। অনেক মানুষের কবর খুঁড়ার সময় যখন দেখা যায় কতগুলো হার পাওয়া যায়। কতক্ষণ ঠিক না বেঠি? বাগান রে, কিসের এত গর্ব? মাটির নিচে শোয়া দিবে 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর পরে তোমাকে যেই জায়গায় শোয়াইছে ওই জায়গায় আরেকজনকে শোয়ার জন্য ব্যবস্থা করে। তোমার বডিটা পায় না, শুধু তোমার হাড় হাড্ডি পায়। কিসের এত বাহাদুরি রে? সব শেষ হয়ে যাবে, ওই মাটির নিচেই আমাকে শোয়ানো হবে। এই জন্য মাটিতে যাওয়ার আগে এমন কাম করতে হবে যেন আমার এই দেহটা মাটি খাইতে না পারে। এমন কাম করা রাখবে নি, আমার কাফনের কাপড়টা যেন কোনো পোকায় না খায়। এমন কাম করতে হবে এই মাটির দেহটা আনাম যে অবস্থায় রাখা হবে সেই অবস্থায় থাকে। ওই কাম আল্লাহর নবীরা করেছে, ওই কাম আল্লাহর নবীর সাহাবীরা করেছে, তাবেঈন করেছে, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, আল্লাহর ওলিরা করেছে। তাদের সব পথে যদি আমরা পরিচালিত হই আমাদেরও তাই হবে। জোরে কোন ঠিক কিনা? যদি তা না হয় ওই মাটিতে আমি সব শেষ হয়ে যাবে। 1 বছর 2 বছর 5 বছর আমার নামটা আমি মনিরুল, আপনার নামটা আপনার যে নাম, এই নাম কয়দিন থাকবে রে বাপ? একটু আপনার উপর দিকে তাকান, হয়তো বাবার নাম মনে আছে অথবা দাদার নাম, তারপরে দাদার বাপের নাম, 4 নাম্বার পুরুষের নাম অনেকের মনে নাই। কতক্ষণ ঠিক কিনা? যারা হয়তো কাগজপাতি জমা জমির খোঁজ করে তাদের হয়তো জানা আছে তার 4 নাম্বার পুরুষের নাম কি। তাছাড়া মানুষ 4 নাম্বার পুরুষের খোঁজ লয় না। 4 নাম্বার কেন রে বাপ? আপনি আমি একবার খেয়াল করে দেখেন তো, বাবা মনে গেল, বাবার কথা কয়দিন আমাদের মনে হয়? ওই মসজিদে ওয়াজ শুনতে গেলে অথবা মসজিদে নামাজ পড়তে গেলে হুজুর যখন বাপ মায়ের ওয়াজ করে তখন হয়তো বাপের কথা একটু মনে হয়। বছর শেষ হয়ে যায়, অনেক ছেলের মনেই থাকে না বাপ কয় তারিখে মরছে। কথা কয় না, কথা কয় না। হয়তো এক ভাই মনে করে দেয়, বড় ভাই আব্বার মরার তো ডেট আইছে, তাই না? কিরে কি কয়, তাই না? কিরে কবে যেন আমার মনে নেই রে। আহা, বাপের মরার ডেটটাও মনে নাই। কারণ কি? কারণ সারা বছরে বাপের কথা মনে হয় নাই। আপনি যে সন্তানের জন্য এত কিছু করবেন না, আপনার সন্তানও তো আপনার নামটাও মনে রাখবে না। হয়তো বা কেউ বইলা দিলে মনে রাখবে, অথবা কোনো প্রয়োজনে তখন বাপের নাম ব্যবহার করবে। বাপের দেওয়া বাড়ি, বাড়ির জায়গা, বাড়ি ব্যবহার করবে, কিন্তু বাপের জন্য দোয়া করার কথা মনে থাকে না। বাপের দেওয়া সম্পত্তি দখল করবে, বাপের জন্য দোয়া করার কথা মনে থাকে না। নামাজ পড়ে একটু দোয়া করবে, মনে থাকে না। হয়তো বছর শেষ হয়ে গেল, 1 বছর পরে ওই যেই তারিখে বাপ মরছে তার আগের দিন অথবা সেই দিন সকালবেলা মসজিদ আইসা কয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কি কয়?
আমার বাড়িতে আপনার দাওয়াত। কি কি হয়েছে ভাই, দাওয়াত কেন? আর কয়েন না, আমার আব্বা মারা গেছে এই দিনে, তো তাই মানে বিরক্ত, আর কয়েন না। এটা কি বিরক্ত না ভাই? কি জন্য দাও? কার কয়েন না? এই দিনে বাপ মরছে তো, তাই একটু দোয়া দেয়। কি বল লাগে? দোয়া দায়ী, মানে দায়ীবার বলেন তো, মানে দায়িত্ব না বললে মানুষ খারাপ কয়। কি কয়? মানুষে খারাপ কয়। বাপ জান্নাতে যা সেজন্য না, মানুষে খারাপ কয় সেই জন্য মিলাদ। এই জন্য কয় দোয়া, কথা কয় না দোয়া, আওয়াজ না দোয়া দায়ী। বোঝে না রে, বোঝে না কিচ্ছু। সম্মানিত ভাইয়েরা, এইবার হুজুরে ডাক দিয়ে কয় আচ্ছা তাহলে কয়জন যাবো, কয়জন হুজুর যাবো? কার কয়েন না, হাতের অবস্থা ভালো না, একজনই যায়। বেহায়ার ঘরের বেহায়া, খাটাসের ঘরের খাটাস, বাপের কোটি টাকার সম্পত্তি খাস, আর তোর মনে থাকে না বাপের জন্য দোয়া করার কথা? তোর হাতের অবস্থা খারাপ না, তোর হাতে কি বাঁশি হয়েছে, বুকাই ধরছে না ঘা হয়েছে? চুপ করে রয়েছেন আপনারা, কি এই লাইনে আছেন না? কথা কয় না ঠিক? বলে দাও। হ্যাঁ, শরম পাইছে, তার মানে গায়ে বলতেছে মনে হয়। গায়ে লাগায়েন না, বৃষ্টির পানির মতো চলে যাক। সম্মানিত ভাইয়েরা, এই কথা আমি দোয়া করানোর জন্য বলি না, হুজুরদের দাওয়াত দেন তাও বলি না, দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি আপনাদের মসজিদের ইমাম, আমাকে একদিনও দাওয়াত দিয়ে আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ, যেই বাপের দেওয়া সম্পদ খান, বাপের জন্য একটু 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া নিজে করে। কথা কম ঠিক না ঠিক? কারণ হলো ওই এক বৌমা শাশুড়ির পিঠ চুলকায় দিচ্ছে, শাশুড়ি পিঠ চুলকায় দিতে দেয়া ডাক দিয়ে বৌমা কয় মা, মা কয় কি বৌমা কি হয়েছে? তা আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পা খালি আপনার পিঠের উপরে উঠে যায়। যখন এই কইছে তখন শাশুড়ি অনেকক্ষণ চুপ করে কয় দে মা, তুই পা দিয়ে দে। কয় কি জন্য? কয় আমার শাশুড়ি যখন আমাকে পিঠ চুলকাইতে দিতে বলছে, তখন আমি হাত দিয়ে দিইনি, লাঠি দিয়ে দিছি। কি দিয়ে দিছি? লাঠি দিয়ে, হাত দিয়ে দিই নাই। তো আমি যেহেতু হাত ব্যবহার করি নাই, তোর কাছে লাঠি নাই, এই জন্য আল্লাহ পাও তুলে দিছে। আমার আসলে পাও দিয়ে চুলকানোর যোগ্য। আপনি যদি আপনার বাপের জন্য 2 বছরে একবার করেন, আপনার সন্তান 5 বছর পরে করবে, এটাই ঠিক। কথা কয় না, কথা কয় না। আর আপনি যদি প্রতিদিন নামাজ পড়ে বাপের জন্য দোয়া করেন, আপনার সন্তানও প্রতিদিন দোয়া করবে আপনার জন্য। সম্মানিত ভাইয়েরা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়া লাগবে, কারণ মাটিতেই আমাকে শোয়ানো হবে। অল্প পরিসরে কথা আমি শেষ করে দেব, কারণ সময় তো বেশি নাই। যেই কথা বলতেছিলাম, তাহলে প্রথম কথা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মাটি থেকে আবার উঠায় নেওয়া হবে কোথায়? হাসরের ময়দানে, যেখানে হিসাব নিকাশ শুরু হবে। এই দুনিয়াতে আমি কি করেছি সব কিছু কারো ডান হাতে কারো বাম হাতে আমলনামা দেওয়া হবে। কাজী হয়ে আল্লাহ যদিও তার চেয়ারে বসবে, কিন্তু নিজের ফায়সালা নিজেই পাইয়া যাবে। ধরে কোন ঠিক কিনা? নিজের ফায়সালা নিজেই পাইয়া যাবে। ডান হাতে আর বাম হাতে তারা আমলনামা দেওয়া হবে। ভাইরা আমার, ওই দিনে আপনার জাররা জাররা পরিমাণে আমল তাও দেখানো হবে। জাররা জাররা পরিমাণে নেকি করছেন আল্লাহ দেখায় দিবে। জাররা জাররা পরিমাণে পাপ করেছেন আল্লাহ তাও আপনাকে দেখায় দিবে। আল্লাহ একটাও গোপন রাখবে না। আপনি বলবেন আল্লাহ এটাকে আসলে করেছি, আল্লাহ ভিডিও আকারে আপনাকে দেখাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার পিছনে আমার মালিক সিসিটিভি ক্যামেরা রাখে দিয়েছে। কেউ যদি না জানে, কিন্তু জানে কে? কথা কন, কেউ যদি না জানে, জানে কে? ভাইরা আমার, যে আল্লাহ আমার ভিতরে
ময়দানে ওই আল্লাহর কাছে একটু মাথা নত করার দরকার আছে না নাই? এত মাথা উঁচু নয়, এই মাথা নিচু করার জন্য মাত্র দিনে 5 বার, 24 ঘন্টার মধ্যে মাত্র দিনে 5 বার যদি মাথা নত করি, তাহলে ওই হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে ওঠানো হবে রে ভাই, সেই দিনে ডান হাতে আমলনামা পাবো। আমার দয়াল নবী যদি আমারে সুপারিশ করে, কাল কিয়ামতের আদালতের পর ওই হাসরের ময়দানের বিচারের পর আল্লাহর জান্নাত, যেই জান্নাতে সুখ আর সুখ, কিন্তু যদি একবার পা পিছলে যায় ওই জগতে আর বাঁচার উপায় না। ভাইরা আমার, এই দুনিয়াতে খেলাধুলা যা করেন, একবার না পারলে আবার চেষ্টা করেন, কিন্তু যদি কাল হাসরের ময়দানে আল্লাহরে ডাক দেয়া করবে, আল্লাহ ও আমার মালিক, হুজুরেরা তো বারবার বলেছে বিশ্বাস করি না, সম্পদের মোহে পড়েছিলাম, সুন্দরী বিবির মায়ায় পড়েছিলাম, সন্তানদের ভালোবাসায় জড়ায় গিয়েছিলাম, ক্ষমতার অহংকারে পড়ে গিয়েছিলাম, টাকার দাপটে পড়েছিলাম, যার কারণে আল্লাহ গো তোমার সেজদা করতে ভুলে গিয়েছিলাম। আর একটাবার সুযোগ দাও, সব ছেড়ে দেব, প্রয়োজনে বিয়াও করতাম না, শুধু তোমার ঘর আর ঘর নিয়ে থাকবো, আল্লাহ সময় দিবনি। বাজান রে, আর কোন সুযোগ হবে না, এই জন্য সময় মতো চলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? ওই আমাদের পাবনার ভাষায় একটা কথা আছে, কথাটা বলবো নি, তাই সময় থাকতে হেঁটে দাও, আয় থাকতে রাইখা খাও। সময় থাকতে হাইটা দাও, আয় থাকতে রাইখা খাও। হাতে সময় আছে, একটু তাড়াতাড়ি হাইটা দাও, বাড়ি পাওয়া যাবে, না হলে রাস্তায় বিপদ। আর আয় আছে, কম কম করে খরচ করো, না হলে ভবিষ্যতে কি আছে পাওয়া যায় না। কথাটা ঠিক না ভাই? ঠিক। যেহেতু আদানে সম্মানিত ভাইরা, এই জন্য আয় থাকতে রাইখা খাইতে হবে। কখন আপনি বলেন তো, কয়দিন বাঁচবেন? একজন একটু বলেন, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন, কে কে হাত তোলেন? কেউ নাই? ও মা, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবেন না? আগামীকাল ছাত্র যেমন প্রোগ্রাম করলেন কি করে? আল্লাহ বাঁচাইলে, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায়, তার মানে এটুকু গ্যারান্টি নাই আগামীকাল সকাল পর্যন্ত আপনি এই বাকরা অথবা আপনার বাড়িতে থাকবেন, তাহলে আগামীকাল থেকে নামাজ পড়বো, এই নিয়ে কি সহি নিয়ত? কথা বলেন, এই নিয়ে কি সহি নিয়ত? আজ এই শরত থেকেই নামাজ পড়বো, কারণ ঈশার আগে পুরো নামাজ আর নাই, তাই তো? নামাজ মাগরিবেরটা হয়ে গেছে, নিয়ত করেন ঈশার নামাজ থেকে নামাজ ধরবো। কারা কারা রাজি? হাত তোলেন, একটু হাত তুলে দেখান। ঈশার নামাজ থেকে নামাজ ধরবো আর ছাড়তাম না, রাজি তো? ইনশাআল্লাহ হাত নামান। যারা নামাজ ছাইরা দেবেন, হাতটা দেখাইছেন কারে? এবার করেন, আপনি যদি নামাজ না পড়েন সাক্ষী থাকবো কে? রাগ করছেন যে হুজুর হাত তোলাইল, ইনশাআল্লাহ করেন, আল্লাহ ভরাইলে তো অবশ্যই পড়বেন। রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, ভালো কামে নিয়ত করার সাথে সাথে সব লেখা শুরু হয়ে যায়। এই যে নিয়ত করেছেন, সব লেখা কি শুরু হয়ে গেছে। কোন কর্ম আকারে যদি আপনি ঠিক মতো পড়তে নাও পারেন, হয়তো কাজা করেছেন, তারপরে আল্লাহ সব কিন্তু লিখতেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত ভাইরা, ওই আখিরাতে আমাদের আপনাকে আমাকে হাজির হতে হবে, সেইখানে বিবি সন্তান মা বাবা আমাকে আপনাকে চিনবে না। একটা সওয়াবের আশায় বাবার কাছে যায়, যদি বলা যায় বাবা মিজানের পাল্লায় একটা সওয়াব দিলে আমার জান্নাত হবে। ও বাবা, তুমি না আমারে কতদিন নিজে না খাইয়া খাওয়াইছো। বাবারে, নিজের বাপ সেদিন জবাব দিবে, তুই কে? আমাদের সন্তান ছিল, আমার তো জানা নাই। বাপ চিনবে না, যেই মা আমার আপনার এত প্রিয় মা। কথা কোন ঠিক কিনা? মায়ের মতো দরদি জগতে কেউ নাই।
যেই মা আমরা যখন ছোট ছিলাম, পৌষ মাসের শীতকাল, ন্যাকড়া দিয়া জড়াইয়া মা ডান পাশে হাতের উপর মাথাটা রাইকা শুয়াইছে, পিসাব করে দিছি, ডান পাশে ভিজে গেছি, মা জননী তুইলা আবার বাম পাশে শুয়াইয়া দিছি, পিসাব করে দিছি, মা এইবার নিজে ভিজা জায়গায় শুইয়া নিজের জায়গায় শুকনা জায়গায় রাখছে, আবার যদি পিসাব করে দিছি রে, মা বুকের উপরে নিয়ে শোয়া দিছে, বুকে পেশাব করে দিছে। ভাইরা আমার, এত দরদের মা, যেই মা সন্তান একবার চিৎকার করলে সব কাজ ফেলায়া সন্তানের দুধ পান করাইতো, সেই মা জননীর কাছে সন্তান বলবে, মা গো একটা সব দাও না মা, একটা সব দাও। হাসরের ময়দানে মা আমারে চিনবে না, একটা সব আমার ওই দরদের মা দিবে না, ইয়া নাফসি করবে। সন্তান বাবারে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, আপনজন কেউ নাই। আমি একা, আমি একা, আমি একা, ওই হাসরের দিনে আমি একা। আমার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনে কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, বিবি নাই। ভালোবাসার মানুষ কইলা নিমিশেই বইলা বাগান রে, আমার আল্লাহ ডাকতে কয়, অভিযান করে দুঃখ তার তানুখরা বান্দা রে, বান্দা এই মাটি থেকে তোমাকে ওই কঠিন দিনে হাজির করা হবে, তারা ওই জায়গায় তুমি কি জবাব দিবা? সতর্ক, সতর্ক হয়ে যাও। এবার অনুরোধকারী রে, জীবনে কোনদিন যা কিছু করো ওই কথাটা মনে রাখো, আমার কেউ নাই, আমি একা, আমি একা। এই কথা যার মনে হবে, এই দুনিয়ার সব তার কাছে তুচ্ছ। কতক্ষণ ঠিক না বা ঠিক? আল্লাহ এবং আল্লাহর নবী আমার আপন, যখন ঠিক কিনা? এই জন্য নবীর দেখানো পথ, আল্লাহর দেওয়া পথ অনুযায়ী চলতে রাজি আসিনি ভাই? বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম